ঝটপট একটি মোরব্বা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো তার জন্য প্রথমে লাগবে আম। তো যেহেতু এখন আমের সিজন চলছে, তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি আম কেটে নিয়েছি। আমের যে ভিতরে বিচিটা থাকে ওটা ফেলে দিয়ে এভাবে মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিয়েছি। এবার একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার এখান থেকে একটা একটা করে তুলে এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটার উপরটা এরকম ছিদ্র ছিদ্র করে দেব, কারণ যখন আমি এটা শিরার মধ্যে দেব যেন শিরাগুলো আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো তার জন্য এভাবে করে কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভিতরটাকে এভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। তো একটু বেশি করে করলেই ভালো হয়, এতে করে ছিদ্রটা খুব সুন্দর করে বোঝা যাবে এবং আমের যে শিরা মানে শিরাটা যে দিব সেই শিরাটা খুব সুন্দর করে আমের মধ্যে ঢুকে যাবে। তো এভাবে করেই আমি ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই একই প্রসেসিংয়ে সবগুলো ছিদ্র করে নেবার পর এবার একটা পাত্রে আমি আম রেখেছি, দেখতে পাচ্ছেন। আমগুলো দিয়ে দিচ্ছি, আর চুলাটা একটু মিডিয়াম আঁচে রাখাই ভালো। আমগুলো দিয়ে দেবার পর এবার এখানে আমি কিন্তু আগে কোনো পানি দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। এখানে 1 কাপের থেকে আমি একটু বেশি চিনি নিয়েছি। এবার চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেবার পর এবার এখানে আমি দিয়ে দেব এলাচ। এখানে 4-5টা এলাচ দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দেবো 2 থেকে 3টা হচ্ছে দারচিনি। এবার সবগুলোকে একটু চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে গলে না যাবে ততক্ষণ একটু নাড়তে থাকতে হবে। তারপর চিনিটা যখন গলে যাবে তো সেই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে। এবার আবার লবণটা এই আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশে যাওয়ার পর এটা আরও কিছুক্ষণ সময় নাড়তে থাকতে হবে। তারপরে দেখবেন যে এটা যখন শিরাটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন কিন্তু মনে করবেন যে হ্যাঁ, আপনার এই আমের যে মোরব্বার শিরাটা এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আপনি ভিনেগার পরিমাণ মতো দিলে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভিনেগারের সাথে আমের এই মোরব্বাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আরও একটু দেখবেন হাতে যখন আঠালো আঠালো ভাব আসবে তার মানে আপনার শিরাটা অলরেডি সুন্দরভাবেই হয়ে গেছে, কিন্তু এটা আমি আরও একটু টানিয়ে নেব, মানে শিরাটা জানি আরও সুন্দরভাবে আমের সাথে মেশে আমের মধ্যে যেন ওই যে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি তাতে করে কিন্তু এই শিরাটা আমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। তো সেটা একটু ঘন হোক সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে শিরাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শিরাটা ঘন হয়ে গেছে আর আমি চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটা নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করেই বাড়িতে সহজে, একবারে খুবই সহজ, আর উপকরণও বেশি না, শুধু আম আর বাড়িতে যদি চিনি তো সবারই থাকে, তো এগুলো দিয়ে কিন্তু এই উপকরণ মানে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো এই ছিল আজকে আমার সহজ একটা সাধারণ একটা রেসিপি। যেহেতু এখন আমের সিজন চলছে তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন। সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।